ইরশাদ করেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين প্রথম আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন জাহান্নামীরা সেদিন চিৎকার করে ডাকবে, জাহান্নামীরা সেদিন চিৎকার করে ডাকবে, জাহান্নামীরা সেদিন ডেকে ডেকে বলবে ও জান্নাতীরা রে, আমাদের দিকে একটু নিয়ামত গুলো দিয়ে দাও না, জান্নাতীদের নিয়ামত থেকে একটু নিয়ামত আমাদেরকে দাও না। সেই কঠিন সময়ে জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে জাহান্নামীদের জন্য যিনি জান্নাতীদের নিয়ামত হারাম বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক এমনিতেই হারাম বানান নাই, কেন আল্লাহ হারাম বানায় দিলেন? আল্লাযীনা গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য আপনাকে পাগল বানায় দিয়েছে, দিনকে আপনি ঠাট্টা মশকরা হিসাবে দিনটাকে নিয়েছেন, ইসলামকে নিয়ে বিদ্রূপ করেছেন, ইসলামকে নিয়ে তামাশা করলেন, দিন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলেন, দুনিয়ার চাকচিক্য আপনাকে ভুলায় দিয়েছে। আল্লাহ বলবে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, যেইভাবে তুমি আমাকে দুনিয়ার জীবনে ভুলে গিয়েছিলে, আমার কথাগুলা যেইভাবে তুমি মনে রাখো নাই, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আমার কোরআনকে তুমি অস্বীকার করেছিলে, আজ তোমাকে ভুলে গেলাম। আমার কোরআনকে তুমি মানো না, আজ তোমাকে আমি ভুলে গেলাম। সেই কঠিন মুসিবতের সময়ে মালিক যদি ভুলে যায়, মনে রাখার মতো কেউ কে আছে? বলেন কেউ কে আছে? দুনিয়ার জীবনে আপনি বিপদে পড়ে দেখেন, বাপ নিজের সব আপনার জন্য বিক্রি করে দিবে, মা নিজের গহনা পর্যন্ত বিক্রি করে দিবে, আপন আপন আত্মীয় আপনার জন্য যতটুকুন পারে অন্তত পাশে দাঁড়ায় সমবেদনা জানাবে। সেই কঠিন মুসিবতের সময়টা এমন হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, নিরাপদ মন নিয়ে যদি যেতে পারেন, মালিক যদি সেদিন আপনাকে মাফ করে দেয়, মালিক যদি সেদিন আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি বলেন গোলাম তোর উপর আমি খুশি হয়ে গেলাম, ওই ব্যক্তি সফল হয়ে যাবে।
অন্যথায় বাঁচার সেদিন কোনো অবস্থা নাই। যিনি সেদিন পুঙ্খানু রূপে হিসাব নেবেন তিনি কে? আলামত। কয়টা আলামত? আল্লাহ আপনার উপরে খুশি আছেন কিনা এটা বুঝার 5টা আলামত আছে। কয়টা আলামত ভাই? 1 নাম্বার আলামত হলো মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝে নিবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই। মালিক যখন আপনাকে ভালোবেসে ফেলবে দুনিয়ার মানুষের কাছে ছড়ায় দিবে, একজন একজন করে আপনাকে ভালোবাসবে। জিবরিল আলাইহিস সালাম ভালোবাসবে, ফেরেশতারা আপনাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষগুলো আপনাকে পছন্দ করবে। আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। 1 নম্বরে এই ভালোবাসা কয়জন অর্জন করতে পারছেন? এমনও অনেক মেম্বার আছে যেই মেম্বার যদি বাম দিক দিয়ে হাঁটে মানুষ ডান দিক দিয়ে পলায়ে চলে যায়। সারা বাংলাদেশে থাকলেও এই এলাকায় নাই, আছে? এইরকমও মেম্বার আছে মানুষ যদি ওই মেম্বারে দেখে দৌড়ায় পালায় চলে যায়। যখন মেম্বার ডাক দেয় এইদিকে, তখন সামনে আসে, আসার সাথে সাথে কয় মেম্বার সাহেব আপনি দেখি নেই। মেম্বার সাহেব কয় ঠিকই দেখছস, তুই আমার ইজ্জত করার ইচ্ছা নাই। কয় না মেম্বার সাহেব আপনার খুব মহব্বত করি, ইজ্জত করি। আল্লাহর হাবিব বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। মানুষ অনেক সময় দেখবেন খারাপ লোকদেরকে সম্মান করে, শুধুমাত্র তার ক্ষতি করে ফেলবে, ঘর বাড়ি কেড়ে নিবে, সম্পদ কেড়ে নিবে। এই জন্য ভয়ে মানুষ সম্মান করে, ঠিক কিনা বলে? আমি এই এলাকায় এসে অভিভূত হলাম, এখানের যে মেম্বার সাহেব আলেমরা এসে বলতেছে হুজুর আমার মসজিদের টাইলস তিনি লাগিয়ে দিয়েছেন, আমার মসজিদের এসিটা তিনি লাগিয়ে দিয়েছেন। হুজুর প্রত্যেকটা মাসে মেম্বার সাহেব একটা টাকা দিতেন, এজন্য আল্লাহ ওনাকে রমাদানুল মুবারাকে মাউতুল ফুজআ, হঠাৎ একটা মৃত্যু আল্লাহ দিয়েছেন। এই হঠাৎ মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেয়, পড়ে না আমিন। এখানে যারা বসছেন বলেন তো আল্লাহর ভালোবাসা পাইতে হলে মানুষের ভালোবাসার দরকার আছে না নাই? তো দুনিয়ার মধ্যে ব্যবহার করবেন কেমন? সবাই একটু কন কেমন, জোরে কন কেমন। এরকম ব্যবহার করেন না, আপনার ভয়ে মানুষ আপনারে মহব্বত করে। আল্লাহর নবী বলেন শাররুন নাস কারাম, দুনিয়ার ভিতরে খারাপ লোক কিভাবে বুঝবে? এইভাবে খারাপ লোক চিনবে যেই লোকটাকে ভয়ের কারণে মানুষ সম্মান করবে, বুঝে নিবে লোকটা ভালো না। তাহলে মানুষকে আপনার ভয়ের কারণে সম্মান করবে না আল্লাহকে ভালোবেসে সম্মান করবে? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা কয় নাম্বার? 1 নাম্বার। আজকে থেকে একটা ছোট্ট আমল নিয়ে যাবেন। যখনই কেউ কাউকে দেখবেন অহংকার বাদ দিয়ে, কত বড় খতিব আপনি, কত বড় আলেম আপনি, কত বড় বক্তা আপনি, কত বড় নেতা আপনি, সব ভুলে গিয়ে মাটির উপর দিয়ে যখন চলবেন একজন আরেকজনকে আগ বাড়ায়া আগে সালাম দিবেন। এই আগে সালাম দেওয়ার কারণে লিখে রাখেন যিনি আপনার কাছ থেকে অহংকার গুলো উঠিয়ে আপনার মনটাকে যিনি দ্বীনের জন্য কবুল করে নেবেন তিনি কে? পারবেন তো ইনশাআল্লাহ? দেখি সবাই শুদ্ধভাবে একটা সালাম দেন তো দেখি। আবার একটা সালাম দেন তো দেখি। এবার যদি বলি কয়জন ঘরে গিয়া সালাম দেন? মহিলারা এখন খুশি হবে যে হুজুরের ওয়াজটা এখন ঠিক আছে। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকতেই সালাম দিতেন, আরেকটা বিষয় বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা আমল যদি আজকে থেকে করেন ঘরের ভিতরে আর জিনের কোনো সমস্যা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কেউ থাকুক না থাকুক সালাম দিয়ে ঢুকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার
বিষয় আপনি বুঝবেন কেমনে আল্লাহ আপনাকে ভালোবাসে। হুব্বু সিমাইল কোরআন, এই কোরআন আপনি শুনবেন, এই কোরআন আপনি পড়বেন, এই কোরআন আপনি বুঝবেন, এই কোরআন মানার চেষ্টা করবেন, এই কোরআনুল কারীমের সঙ্গে মহব্বত বানায় দিবেন। সাহাবায়ে কেরাম ক্ষুধা লেগে যেত, ক্ষুধা পেটে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কেমন যেন কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে ক্ষুধাগুলো নিবারণ করতেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী যখনই মন খারাপ লাগতো কোরআন তেলাওয়াত করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইবনে মাসউদ, আজ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনার সামনে কেমনে পড়ি? ওয়া আলাইকা উনজিল, আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ অন্য জনের কাছ থেকে শুনতে বড় মনে চাচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত চলছে, আল্লাহর নবী বিশ্ব নবী তেলাওয়াতগুলো শুনলেন। তেলাওয়াত শুনতে শুনতে সূরা নিসায়ের এই আয়াতে কারিমা পর্যন্ত আসলো। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা যখন তেলাওয়াত হয়েছে নবীজির চোখের দিকে লক্ষ্য করে দেখছেন আল্লাহর নবীর মুবারক চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো ঝরতেছে। গাল বেবে, দাড়ি মুবারক বেবে, জমিনের মধ্যে টপ টপ করে পানিগুলা পড়তেছে। আল্লাহ পাক কোরআন কারীমের আয়াতে কারীমার মধ্যে বলেন, সেই দিনটা কত ভয়াবহ হবে, যেই দিন আল্লাহ নবীদেরকে বলবেন, নবী উম্মতের খবর বলেন, উম্মতকে কেমন রেখে এসেছিলেন, উম্মতের খবর দেন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী আপনার উম্মতের খবর আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী কান্না শুরু করলেন, কারণ জীবনে কোনোদিন নবী উম্মতদেরকে দেখে নাই, জীবনে কোনোদিন নবী উম্মতদেরকে পায় নাই, জীবনে কোনোদিন আমি উম্মত কেমন আল্লাহর হাবিব আমার চেহারা চিনি না। আপনি আমি যখনই নবীজির মায়ায় উম্মতের কাজ করি, নবীজির কাছে যখন দরুদ পৌঁছায় দেয়, আল্লাহর নবী প্রশংসা করে মালিকের, আর যখনই আমি আপনি গুনাহ করে ফেলি, নবী আল্লাহর কাছে ক্ষমা চায়, সেদিন নবীজির কাছে আমাকে আপনাকে আল্লাহ পাক যেদিন দেখায় দিবে, দেখায় দিয়ে বলবে, উম্মতের খবর দেন। আজকে সেই উম্মত একটু হিসাব করে দেখেন, কত কত উম্মত আমরা আছি এই পৃথিবীর ভিতরে। প্রায় 200 কোটি মুসলমান। কত কোটি? আরো আসতে বলেন, কত কোটি? এই 200 কোটি মুসলমানের ভিতরে কত কত মুসলমান আছি এখনো কোরআন পড়তে জানি না। ঠিক তো? আসতে কইলে কোরআন পড়তে পারি না, এই রকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এখন মাদ্রাসার সংখ্যা কি কম না আগের চাইতে বেশি? চেয়ারম্যান সাহেবরা যখন ছোট ছিল এই এলাকায় মাদ্রাসা কয়টা ছিল? এখন মাদ্রাসা কম না বেশি? কিন্তু বড় দুঃখজনক সত্য, মাদ্রাসা এত বেড়েছে, কোরআন তেলাওয়াত কিন্তু আপনি শিখেন নাই, কোরআন তেলাওয়াত কিন্তু আপনি ঠিক করেন নাই। আজও আপনি কোরআন পড়তে জানেন না। একটা সূরাও যদি ভালো করে শিখতেন, আপনাকে যিনি সূরার কারণে ক্ষমা করে দিতেন তিনি কে? রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসে, বয়স ৮০ থেকে ৮৫ হবে। ৮০-৮৫ বছরের কোন লোক এই মাহফিলে আছেন? থাকলে হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দুইজন মুরব্বি পাইলাম। ৮০-৮৫ বছর বয়স হয়ে গেছে। এইরকম নবীজির কাছে একজন সাহাবী আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই কোনো একটা সূরা আপনি আমারে পড়ায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির কাছে আসছে, সূরা পড়বে। বয়স কত? সবাই একটু কন্ত, বয়স কত? আল্লাহ নবী বললেন, পড়ো। আলিফ লাম মিম। সাহাবী বলতেছে, নবী এটা বড় সূরা, এটা আমি পারবো না, ছোট একটা সূরা আমারে পড়া। আল্লাহর নবী ধৈর্য পরীক্ষা করতেছে যে সাহাবীর ধৈর্য কতটুকু একটু দেখি। ঠিক আছে, এটা যদি না পারো তাইলে আসো পড়ি। হামিম। সাহাবী বলে, নবী এটাও বড় সূরা, এটাও আমি পারবো না। নবীজি আবার ধৈর্য পরীক্ষা করতেছে। ঠিক আছে, তাইলে মুসাব্বিহাত, তাসবিহ আছে এমন একটা সূরা আসো আমরা পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে, নবী এইটাও কঠিন লাগে, আমি এটাও পারবো না, ছোট একটা সূরা আমার শিখিয়ে দেন। আল্লাহ নবী বললেন, পড়ো। তাহলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই পর্যন্ত নবী পড়ায় দিন। সাহাবী এই পর্যন্ত পড়েই বললেন, ওয়াল্লাহ লা আযীদু আলাইহা আবাদা, কসম আল্লাহর, এই সূরার উপরে কোনো কিছু বাড়াবো না। এই যে পড়লাম সারা জীবন আমল করব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তাকায় দেখো, এই একটা সূরা যেই সাহাবী পড়েছে, এই একটা সূরার উপরে যদি আমল করে, সূরা জিলজালের উপরে যদি আমল করে, এই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটা সূরা পড়ছে মাত্র, এই একটা সূরা দিয়ে কামিয়াব হয়ে গেছে। নবীজি বলছে লোকটা জান্নাতি। আজকে যারা আমরা বসছি, একটু যদি কোরআন পড়া শুরু করি, আজকের রাত্রে যদি আপনার জীবন শেষ হয়ে যায়, আজকের রাত যদি শেষ রাত হয়ে যায়, যিনি আপনাকে জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? দেখি তো আমার সঙ্গে আজকে থেকে আরবি পড়া শুরু করেন, নিয়ত করেন আজকে থেকে কোরআন শিখবেন। যার সাথে কোরআন নাই, আল্লাহর মহাব্বত তার সাথে নাই। ঠিক কইছে একজনে, সবাই ঠিক কন। যার সাথে কোরআন নাই, আল্লাহর মহাব্বত কি রে, বিশ্বাস হয় না কথা কোন? যার সাথে কোরআন নাই,
আল্লাহর মহব্বত তার সাথে নাই, আপনি কির মহব্বত আল্লাহর লগে? আল্লাহ আপনাকে ভালোবাসেন বুঝবেন এইভাবে, কোরআনকে আপনি যদি আঁকড়ে ধরেন, মহব্বত করেন, একটা হরফকে শেখার চেষ্টা করেন, এই মাহফিল সাক্ষী হয়ে থাকবে আপনাকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে। আজকে কত দুর্ভোগ আমাদের জন্য। কোন দেখি আমরা কয় নাম্বারে আছি? 1 নাম্বারটা কি? মানুষের ভালোবাসা। 2 নাম্বার কিসের প্রতি ভালোবাসা? তাহলে আমরা কয় নাম্বারে আছি? এই 2টা আলামত যদি কেউ দুনিয়ার জীবনে দেখেন যে কোরআন আপনার কাছে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, এই কোরআনের প্রতিষ্ঠান ভালো লাগে, তাফসীর মাহফিল ভালো লাগে, এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এইটা আপনার পছন্দ লাগে, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। 1 নাম্বারটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, এই যে ছোট পোলাই কইছে ঠিক করে দিই। কত বাজান? ক বাবা, আবার ক। মাশাআল্লাহ, জোরে ক। এবার আপনারা কোন ভালোবাসা কার? এই মানুষের ভালোবাসা। এই জন্য দেখবেন আলেম ওলামাকে কত রকমের, অনেক সময় কত রকমের অনেক কিছু সাজানো হয়, সব কিছু করার পরেও সামান্য আলেমদের জনপ্রিয়তা কমানো যায় না, কারণ এই ভালোবাসা আরশে আজিম থেকে আসছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার টাইনা কমাইবেন কেমনে? 1 নাম্বার মানুষের ভালোবাসা। 2 নাম্বার কি? এই তো মাশাআল্লাহ, এই ওয়াজ লাইনে আসতেছে। 2 নাম্বার কি? এরপরে 3 নাম্বারে আমার ভাইয়েরা, খেয়াল আছে তো আপনাদের? 3 নাম্বারে আমার ভাইয়েরা, যতজন আজকের মাহফিলে বসলেন সবাইকে লক্ষ্য করে বলি, আপনি যদি নবীর সুন্নাত একটা একটা করে মানতে পারেন, আপনি মাহফিল থেকে লিখে নিয়ে যান যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কে। এখন দাড়ি আপনার পছন্দ হয় না, আসেনি? দাড়ি পছন্দ হয় না। এখন ইয়ং স্টাররা দেখবেন, অধিকাংশ এখন ইয়ং স্টাররা দেখবেন কানের ভিতরে দুল পরে। কি পরে? হাতের মধ্যে বালা, কানের ভিতরে দুল, হাতের ভিতরে বালা, গলার ভিতরে আছে মালা, গলায় পরে মালা, হাতের ভিতরে পরে বালা, কানের ভিতরে আছে দুল, শুধু নাই নাকের ফুল। দেখেন একজনে অলরেডি দেখাইতেছে কে যে বালা পড়ছে। কেউ রে বাবা শরম দিস না। আমরা এই মাহফিলে কাউরে শরম দিতে রাজি না। কেউ পড়লে আজকে থেকে খুলে ফেলবো। এই বালা এটা ইহুদিদের সিম্বল। আপনি দামি একটা ঘড়ি পরেন, কোনো অসুবিধা নাই। হাতের ভিতরে আপনি এই আঙ্গুলের ভিতরে একটা আংটি পরেন, রসুল পড়ছেন। আপনি সুন্দর একটা চশমা লাগাইতে মনে চায় লাগান, এখানে সুন্দর একটা কলম রাখতে ইচ্ছে করে লাগান। কিন্তু যদি আপনি কানের ভিতরে দুল পড়েন, বুড়ুর ভিতরে 2-3টা কাটা দেন, আপনি যদি মহিলার মতো লম্বা লম্বা চুল রাখেন, কসম আল্লাহর, নবীর উম্মত আপনি হতে পারেন না, ঠিক কিনা বলেন? এবার আরেকটু বলবো, কষ্ট হবে না তো আপনাদের? এখনকার মেয়েরা দেখবেন সব বেশিরভাগ প্যান্ট শার্ট পরে। এটা কিনা দেয় কেডা? এই গেঞ্জিটি কিনা দেয় কেডা? আল মারআল মুতারাজ্জিল আল মুতাশাব্বিহাতু বিররিজাল। ওই মেয়ের দিকে মালিক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা পর্যন্ত মালিক বলবে না। যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে, যেই ছেলে মেয়ের মতো পোশাক পরবে। আজ আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলে মেয়ের মতো চলে, মেয়ে ছেলের মতো চলে, ছেলে মেয়ে হতে চায়, মেয়ে ছেলে হতে চায়। ইংলিশে এটাকে বলে ট্রান্সজেন্ডার। না বুঝি ঠিক কইছেন? ট্রান্সজেন্ডার মানে হচ্ছে জেন্ডার পরিবর্তন করা। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে কিয়ামতের আগে।
এই ফিতনা সর্বত্র ছড়ায় যাবে। আমেরিকা এখন নতুন করে চাপ দিচ্ছে আমার পার্লামেন্ট থেকে ট্রান্সজেন্ডার আইন করে যেন পাশ করা হয়। সোনারগাঁয়ের ভাইদেরকে পরিষ্কার বলে যায়, যদি ট্রান্সজেন্ডার পাশ করে দেওয়া হয়, আপনার শিক্ষাঙ্গনে, আপনার ছাত্রাবাসে মেয়ে ঢুকে যাবে ছেলেদের ছাত্রাবাসে, ঠিক কিনা বলে? দেশ শেষ হয়ে যাবে গজবে, সর্বত্র আল্লাহর গজব ছড়ায় পড়বে। যারা এই মাহফিলে বসছেন একটু হিসাব করেন, চিন্তা করেন। একটা হচ্ছে হিজরা, থার্ড জেন্ডার, যেই কারো ঘরে হিজরা হতে পারে। আল্লাহ তাআলা যদি পরীক্ষা নেন, বান্দার হাতে এটা করার কিছু নেই। তবে মুহাদ্দিসিনে কেরাম খুব গুরুত্বের সঙ্গে সহবাসের দোয়াটা খুব গুরুত্বের সাথে উচ্চারণ করেছেন। আমরা মুসলিম, আমি যদি এই মাহফিলের হাজার হাজার শ্রোতাকে লক্ষ্য করে বলি, কয়জন দোয়া পড়ে আপনার আনন্দঘন মুহূর্তে পবিত্র অবস্থায়, অজু অবস্থায় দোয়া করে আপনি যান, এরকম কয়জন লোক আছেন? আমার মনে হয় একটা হাত উঠবে না। এবার যদি বলি দোয়া জানেন কে কে, একটু হাত তোলেন। এরকমও হাত পাওয়া যাবে না মনে হয়। অথচ খুব কঠিন তো দোয়া, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়াটা যখন আপনি পড়লেন না, শয়তান তখন পুরুষের যৌনাঙ্গের মধ্যে লেপ্টে যায়। আর তখনই যে সন্তান হয়, ওই সন্তান হতে পারে নানা রোগাগ্রস্ত, হতে পারে নানা রকমের অসুস্থ, হতে পারে প্রতিবন্ধী, হতে পারে হিজড়া পর্যন্ত নানা রকমের ক্ষয়ক্ষতি আসতে পারে, কারণ শয়তান তখন লেপ্টে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে পড়ে না আমিন। এটা হচ্ছে তৃতীয় লিঙ্গ। আর ট্রান্সজেন্ডার এতটাই মারাত্মক, এই ট্রান্সজেন্ডার থেকে যদি সতর্ক না হন, আমার ছেলে আমার মেয়ে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব এই জাতির উপরে আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ে না আমিন। এবার আমার ভাইয়েরা একটু ঘরের দিকে তাকায় দেখেন, অধিকাংশ ঘরের ভিতরে আজকে চলে আন্নানা। এমন সব মহিলা ঘরে ঘরে ঢুকে গেছে, আপনি নিজে ইনকাম করে টাকা পয়সা আনেন, স্ত্রী আপনাকে বলে খবরদার, 1 টাকা তুমি তোমার মা বাপকে দিতে পারবা না। এমন মহিলা এখন আছে না নাই? যে লোকের 80 বছর বয়স হয়েছে, উনি 3 বার আতুডায় কইছে হুজুর আছে, মানে দেখতেছি তো হুজুর এখন কারবারটা। এবার আমি যদি জিজ্ঞাসা করি, উনাদের সময়ে মহিলা আপনি কোথায় খরচ করবেন, এই কথা জিজ্ঞানোর সাহস ছিল নি? আরে কথা কই না, ছিল? এই সময়ে দেখবেন দাজ্জালের ফিতনা এত বেড়ে যাবে, ঘরে ঘরে বের হবে মান্নানা। যেই মহিলারা বলবে আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এ কথা এখন কয়নি? কতবার কয়? হুজুর প্রত্যেকদিন যে কতবার কয় কোনো হিসাব নাই। আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য ভিডিও হইলে ফুলাও খাইতো। কয় রকম? এগুলা কিয়ামতের আগে মহিলাদের ভিতরে ইহুদি মহিলাদের স্বভাব ঢুকবে। এখন ঢুকছে নিকন, আপনাদের এলাকাতে আছে। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, যেই মহিলারা সারা দিন আপনি বাহিরে কষ্ট করে আসলেন, আপনি স্ত্রীকে লক্ষ্য করে বললেন প্রাণের স্ত্রী একটুখানি পানি দিয়েছেন, লগে লগে কয় আবদার আর ফায়না, আবদার আর ফায়না, পানি দিতাম পানি দিতাম, লয়ে খান পানি। এরকম মহিলা কি আছে? কি কোন এরকম মহিলাও আছে? অথচ আল্লাহর বান্দি যারা হবে, সত্যিকার আল্লাহর বান্দি যারা হবে, স্ত্রীর মনে কখনো স্বামী যেমন কষ্ট দিবে না, স্বামীর মনে স্ত্রী কষ্ট দিবে না। স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় নেয়, স্বামী যদি আল্লাহর কাছে দাঁড়ায় বলে আল্লাহ আনা রাদিন আনহা, আমি আমার স্ত্রীর উপরে বড় খুশি ছিলাম, আপনি জেনে রাখেন যিনি ওই স্ত্রীর উপরে খুশি হয়ে যাবে তিনি কে? এবার আপনি একটু চিন্তা করে দেখেন, একটু পানি চাইলে আপনারা বেজার হয়ে যান।
এরপরে দেখবেন এমন একটা সময় আসবে পৃথিবীর ভিতরে, কান্না না, যৌতুক বেড়ে যাবে। যৌতুক বাড়তে বাড়তে এমন অবস্থা হবে, একটু সোফার ভিতরে এরকম ডেলান দিয়ে বসছেন, স্ত্রী কবে উডেন উডেন, আপনি কবেন কি লিয়ে কি হয়েছে, মাত্রই তো বললাম। সোফা আমার দিকে বড় বড় চোখ করে সাইরুস, এটা আমার বাপের বাড়িতে আনছে, বইতে একটু হুশ করে বইয়ের, এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাত দাকা এমন সব মহিলা বের হবে, কষ্ট করে বাজার থেকে কিছু কিনে আনলেন, স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে আনছেন, দিছেন, দেখো কি সুন্দর শাড়ি ডান্স, দেখার সাথে সাথে কি আল্লাহ, এটার কালারটা মনে হয় ঠিকতো না, এই যে কালারটা মনে হয় ঠিকতো না, মানে এটা আমার পছন্দ হয় নাই। এরকম মহিলা এখন আসেনি? কি কয় আছে? এরপরে দেখবেন সাদ্দা কাপ, কথায় কথায় তর্ক করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এরপরে দেখবেন বাররা কাপ, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না, এমন মহিলা আছে না না? এগুলা সব শুরু হয়ে গেছে। তার মানে নবীর সুন্নতের উপরে আমরা নাই। এবার এতক্ষণ মহিলা করে বলছি, জোরে জোরে ঠিক ঠিক বলছেন, এবার একটু আমনে করে কই। এইরকম পুরুষও এখন সমাজের ভিতরে আছে, যেই পুরুষ জীবনে কোনোদিন ঘরটা ঝাড়ু দিয়া দেখেন নাই। আমার ঠিক কয় দুইজনে, তাহলে সবাই কি ঘরটা ঝাড়ু দিচ্ছেন? অথচ আল্লাহ নবী ফাকান্নাসা রাসূলুল্লাহ প্রত্যেকটা দিন আল্লাহর নবী ঘরে থাকলে এসেই ঘরটা ঝাড়ু দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। মহিলারা এখন খুব খুশি হবে যে হুজুর আর কি করবে, ঝাড়ুটা পর্যন্ত বেডাইতে রাত দিয়ে থয়ে গেছে। এরপরে আপনারা যারা স্ত্রীর কাছে বসে রইলেন, রান্না বাড়া করার সময় তরকারিটা কেটে দিয়েছেন, এমন লোক আসেনি এখন? মাশাআল্লাহ, এই ট্রেনিং আবার আছে আপনাদের না? এরপরে মাঝে মাঝে এক প্লেটে খাবেন, এই ট্রেনিং আছে? এরপরে নাম ধরে মাঝে মাঝে স্ত্রীকে ডাকবেন, সুন্দর সুন্দর নামে ডাকবেন, স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ঘুরতে বের হবেন। এই কাজগুলা যখন করবেন সমাজটা সুন্দর হবে। পরক্রিয়ার বীজ যিনি এই পৃথিবী থেকে ধ্বংস করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিল থেকে বলি, এক নম্বরে আল্লাহর মহব্বত যদি আপনি চান, মানুষকে ভালোবাসতে শিখেন। 2 নম্বরে কোরআনকে মহব্বত করেন। 3 নম্বরে সুন্নত ভালোবাসেন। 4 নম্বরে বালা মুসিবত যখন আপনার উপরে আসবে, বিপদ আপদ যখন আসবে, আপনার উপরে যখন জুলুম করা হবে, আপনাকে যখন জেলখানায় নেওয়া হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার গায়ে রক্তগুলা যখন জমিনে পড়বে, আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। কথা কি ভাই বুঝে আসতেছে? সহিহ মুসলিমের হাদিস শুনেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খতায়া। আপনি যদি বিপদের ভিতরে পড়ে যান, আপনি যদি মুসিবতের ভিতরে পড়ে যান, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যান, লোকসানের ভিতরে পড়ে যান, একটা চাবি হারায় ফেললেন, চিন্তার মধ্যে পড়ে গেছেন, একটা কাঁটা আপনার শরীরের ভিতরে ফুটে গেছে, কাঁটা বিঁধার কারণে শরীরের ভিতরে ব্যথা লেগেছে, জবান থেকে শব্দটা উচ্চারণ করেছে, গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে? এজন্য যতজন বিপদে পড়ছেন মন খারাপ করবেন না, বিপদেও প্রশংসা আদায় করবেন কার? প্রথমে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরেই আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এর চাইতে বড় বিপদ দিতে পারত, আল্লাহ ছোট বিপদ দিয়া বড় বিপদ কাটায় নিয়ে গেছে। আল্লাহ পাক আপনার এই আলহামদুলিল্লাহ শুনে এত খুশি হবে, জান্নাতের প্রথম একটা কাতার হবে, ওই কাতারের ভিতরে ওই গোলামদেরকে আল্লাহ জায়গা করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার।
এরপরে আমার ভাইরা ৫ম নম্বরে, আপনাকে আল্লাহ পছন্দ করে ফেলেছে। মৃত্যুর আগে বুঝবেন কেমনে? আপনি আমি কখন কোন জায়গায় কিভাবে মৃত্যুবরণ করব কেউ আমরা জানি না। আজকে আমি অবাক হয়ে শুনছিলাম, মেম্বার সাহেবের আম্মা জীবিত আছে, দুনিয়া থেকে তিনি চলে গেলেন, তার অনেক ভাইয়েরা জীবিত আছে, উনি চলে গেলেন। দুনিয়ার জীবনে কে কার আগে কোন সময়ে চলে যাবে, কখন সময় আসবে, দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালো মৃত্যু দিয়েছে কিনা? এটা বোঝার জন্য তেমন দূরে যাওয়া লাগবে না। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আপনার মওতের আগে কোন একটা ভালো কাজ আপনি করে এসেছেন, ভালো কাজের পরেই মালিক আপনাকে ডাক দিয়ে দিয়েছে। আপনি বুঝে নিবেন, মানুষও বুঝে নিবে, যিনি লোকটাকে পছন্দ করে ডেকে নিয়েছে তিনি কে। দেখেন, আজকে ওনার কথা বারবার বলতেছি, লোকটাই মাহফিলে আজকে থাকতো, আজকে কবরবাসী হয়ে গেছে। সালাতুত তারাবি পড়ার পরে উনি যখন গড়ে গেছেন, এর আগেই বুকের ব্যথা অনুভব করতেছিলেন, তারপরেও ওই বুকের ব্যথা নিয়েই সালাতুত তারাবিটা পড়ছে। জীবনের শেষ তারাবি হবে, এটা হয়তো উনি না বুঝেই পড়ছে, কারণ যিনি ভালোবেসে ফেলছেন তিনি কে? এই মাহফিল থেকে আমরা কামনা করি, দোয়া করি, আপনাদেরকেও বলি, আল্লাহকে আপন বানায় নেন, সব সময় নেকের কাজের মধ্যে থাকেন, গুনাহের কাজগুলা ছেড়ে দেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি এমন সময় মওত দিয়ে দিন, সবের কাজের ভিতরে আছি, সেজদা দিয়ে আছি, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন মালিককে ডাক দিয়েছেন, কোরআন যখন পড়তেছেন, দ্বীনের কথা বলতেছেন, মাহফিলে আলোচনা করছি, দ্বীনের কথা বলছি, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য বের হয়েছি, মদিনাতুল মুনাওয়ারাতে আছি, শহীদি মওত যখন মালিক দিয়ে দিবে, বুঝে নিবেন যিনি পছন্দ করে ফেলেছে তিনি কে। এবার যদি আমি 5টা একটু জিজ্ঞাসা করি, কার কার মুখস্থ আছে? 1 নাম্বারটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুন্দর একটা মনোযোগ আছে। 1 নাম্বারটা কি? এই জায়গাটায় অনেক মানুষ আমরা ব্যর্থ। অনেকেই কয়, হুজুর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি খুব ঠোঁট কাটা লোক। এটা ভালো মানুষের চরিত্র না। আপনি কাউকে কষ্ট দিয়ে নিজের ঠোঁট কাটা বললেন না। আপনি বলেন না, হুজুর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, কাউকে আমি ছাড় দেই না, বাপের পর্যন্ত আমি ছাড়ি না। আপনি একটা বেয়াদব, ঠিক কিনা বলেন? বাপের আপনি ছাড়েন না। স্ট্রেট ফরওয়ার্ড হতে শরীয়ত আপনাকে বলে নাই। শরীয়ত বলছে মানুষের ভালোবাসা নেন। কেমনে নিবেন চেষ্টা করেন, নিজের ঘাটটা নোয়ায় হাঁটেন। আগের দিনের বুজুর্গানে দিন, ওনাদের ঘাড়ের হাড় বের হয়ে যেত, এই ঘাড় নোয়ায় রাখতে 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 ঘাড়ের হাড় বের হয়ে যেত। আর আপনি সব সময় মানুষের সাথে অহংকার দেখায় হাঁটেন। আজকে থেকে মানুষের ভালোবাসা নেওয়ার জন্য আকবারে সালাম দিব, রাজি আছি না ইনশাআল্লাহ? এরপর 2 নাম্বারটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, কোরআনের ভালোবাসা। 3 নাম্বারটা কি বলেন তো দেখি? নবীজির সুন্নতের ভালোবাসা, লিল্লাহে তাকবীর। 4 নাম্বারটা কি বলেন তো দেখি? মাজলুম হলে, বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, আপনি মনে করবেন না যে আল্লাহ সব ঠাডা আমার কপালে কি লিয়া ফেলায়। একটু বিপদে পড়লে যদি জিজ্ঞাসা করে, ইমাম সাহেব হুজুর কিও কেমন আছেন, কেমন আর থাকতাম, ঠাডা সব পরে আমার কপালও, কেমন থাকতাম না। যখনই আপনি বিপদে পড়ছেন, আপনি বুঝে নিবেন
মালিক আপনারে পছন্দ করছে, বিপদ আসছে, অচিরেই যিনি বিপদ উঠায় নিবেন তিনি কে? 4 নাম্বার শেষ। এবার কত কয় নাম্বার? মাশাআল্লাহ। কি 5 নাম্বারটা? হুজুর 4টা বলতে বলতে 5 নাম্বারটা আর মনে নেই। 5 নাম্বারে আমার ভাইয়েরা, ভালো কাজের উপরে থাকবেন, সওয়াবের কাজের উপরে থাকবেন। জান্নাতি লোকদের কোন রকমের কোন আফসোস থাকবে না। জান্নাতে একটা আফসোস থাকবে, আফসোসটা হবে আল্লাহ কোন কারণে দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ বেশি বললাম না? একবার বেশি বললে কতই না উত্তম হতো। আজকের এই মাহফিলে যারা বসছি, দুনিয়ার জীবনে ভালো কাজের উপরে প্রতিদিন থাকবেন, ঘুমানোর সময় আত্মসমালোচনা করে ঘুমাবেন। যদি আপনার ভালো কাজের উপরে মৃত্যু হয়, আপনি নিজেই আনন্দ চিত্তে মালিকের কাছে চলে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার।